চারদিকে জ্বর, সর্দি, কাশির প্রাদুর্ভাব, মুখে রুচি নেই। আজকের রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা চটপটা রেসিপি, যেটা মুখে রুচি ফেরাতে বাধ্য করবে। জ্বর, সর্দি, কাশিতে ভুগে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, বানিয়ে ফেলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটি আর ট্রাই করুন। দেখে নিন আজকের এই সহজে বানানো রেসিপি। এখানে আমরা নিয়ে নিয়েছি আলু। 500 গ্রাম আলুকে খোসা শুদ্ধ ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই আলুটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন আলুটা যেন একদম গলে না যায়, তবে শক্তও বেশি রাখবেন না, মোটামুটি ভালো মতো সেদ্ধ যেন হয়ে যায় কিন্তু গোটা গোটা থাকে, ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু আলুটা সেদ্ধ করবেন। এতে আমাদের হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। ঠিক এই পর্যায় পর্যন্ত আলুটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু সব গোটাই আছে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার এই সেদ্ধ করে রাখা আলুটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে ফোড়নের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় একটু সন্তর্পণে করবেন যাতে আলু ঘেটে না যায়। এবার এতে দিয়ে দিলাম আমরা প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার দিয়ে আবারও মিনিট দুয়েক সময় নিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে মিশিয়ে নেব আলুর সাথে, এবং মেশানোর কাজটা একটু হালকা হাতে যাতে আলু ঘেটে না যায়। ভালো মতো এটা আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর এতে আমরা দিচ্ছি টমেটো সস। 2 টিস্পুন পরিমাণ টমেটো সস আমরা এখানে অ্যাড করে দিলাম। টমেটো সসটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। টমেটো সসটা দিয়ে এটা মেশানো হয়ে যাওয়ার পর আমরা একটা কড়াইতে আগের থেকে করে রেখেছিলাম যে কাঁচা বাদাম থাকে সেইটাকে ড্রাই রোস্ট, মিনিট 3 থেকে 4 সময় নিয়ে কাঁচা বাদামটাকে ড্রাই রোস্ট করে রেখেছি। আর তারপর এটাকে আমরা একটু ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে ঠিক এরকমভাবে প্রেস করে ছেড়ে দিয়েছি, যাতে এটা একটু দানা দানা অবস্থায় গুঁড়ো হয়, পুরো মিহি যাতে না হয়ে যায়। এবার এটাই আমরা পুরোটা এই তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। কাঁচা বাদামটা দিলে এখানে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, আর যেহেতু মুখে পড়বে তখন কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। দেওয়ার পর এবার এখানে আমরা একটা মশলা বানাবো। তার জন্য 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর 1/2 টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ নিয়ে নেওয়া হয়েছে। এবার এই তিনটে জিনিসকে আমরা মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ভালো মতো ড্রাই রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রেখেছি। আর এবার এই গুঁড়োটাই আমরা এই রান্নাতে অ্যাড করে দিচ্ছি। এইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ যে আসে শুধু তাই নয়, আর গোলমরিচের ঝাঁঝটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো মতো এটাকে অ্যাড করে দিলাম। সম্পূর্ণটাই কিন্তু আমি এই সবজিতে ব্যবহার করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার, আর সব শেষে দেওয়া হচ্ছে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা এখানে আমি ডাঁট শুদ্ধই ব্যবহার করেছি। ধনেপাতা এবং ধনেপাতার ডাঁট দুটোই এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আবারও মিনিট খানেক সময় নিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু দিয়ে এই দারুণ চটপটা রেসিপিটি। কী দিয়ে সার্ভ করবেন? এটা শুধু শুধু খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, অথবা পরোটা হালকা করে তেলে সেকে সেটাও খেতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ লাগে। অতি অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, আর মুখে রুচি ফিরে আসবেই।
যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি, তাহলে বরাবরের মতো একটা লাইক, শেয়ার এবং হ্যাঁ প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।